আমরা আরেকটা টিউটোরিয়ালে চলে আসলাম। আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমরা কিভাবে একটি লগইন ফর্ম এবং কিভাবে একটি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি সেটা দেখব। তো সেজন্য হচ্ছে যে আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নেব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব, যে নিউ প্রজেক্ট। আপনারা সবাই প্রজেক্ট নিতে পারেন অবশ্যই। আমার এই প্রজেক্টটা থাকবে হচ্ছে অবশ্যই ডেস্কটপে। ফোল্ডারটার মধ্যে থাকবে, এখানে একটা স্ল্যাশ দিয়ে আমরা আপনাদের প্রজেক্টের নামটা এখানে দিয়ে দেবো। ওকে, তাহলে এই ফোল্ডারের মধ্যে, প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে এই নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আমরা জাভা নেব, জাস্ট পাই নেব, এভরিথিং। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। তো আমি প্রজেক্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা লগইন ফর্ম এবং একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, তাই তো? তো এই একটা লগইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার জন্য, তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে লগইন ফর্ম ডিজাইন করা, রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করা। ওকে, তো সেজন্য হচ্ছে আমাদের আসলে লগইন ফর্ম করার জন্য বা রেজিস্ট্রেশন ফর্ম করার জন্য কিছু এলিমেন্টস প্রয়োজন। যে কি কি লাগবে সেই ধারণাটা আগে আপনাদের একটু দিয়ে নেই। যে আমরা একটা লগইন ফর্ম করতে গেলে সাধারণত আমরা কি কি ব্যবহার করে থাকি বা কি কি দেখে থাকি। আপনারা যে কোনো সফটওয়্যারে, যে কোনো অ্যাপসে যখন যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে এরকম কিছু লগইন ফর্ম রয়েছে। ওকে, লগইন করতে বলতেছে বা রেজিস্ট্রেশন করতে বলতেছে, তাই তো? তাহলে আমরা যদি একটা লগইন ফর্ম ডিজাইন করতে চাই, তাহলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন প্রথমে হচ্ছে যে আমাদের একটা অ্যাক্টিভিটি লাগবে। ওকে, যে অ্যাক্টিভিটির মধ্যে আমরা আমাদের ফর্মটা ডিজাইন করব। ওকে, তো সেজন্য হচ্ছে আমি একটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি লগইন এর জন্য। আমরা মেইন অ্যাক্টিভিটিতে প্রথমে কাজ করব না। মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যেরকম আছে ওরকমই থাক। আমরা নিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি নেব, নতুন করে একটা অ্যাক্টিভিটি, এমপি অ্যাক্টিভিটি, যেটার নাম দেওয়া হচ্ছে লগইন অ্যাক্টিভিটি। লগ ইন সি লগইন অ্যাক্টিভিটি। ওকে, তো কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে প্রথম আমি জোগাড় করব, তারপর হচ্ছে আমরা ডিজাইনটা করব। ওকে, তো আমরা লগইন একটা অ্যাক্টিভিটি নিয়েছি, দেন এটার মধ্যে আমরা একটা লেআউট পেয়েছি লগইন অ্যাক্টিভিটি। আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করব, সেই জন্য হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মও লাগবে, রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিও লাগবে। আমরা একটা রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি নিয়ে নেব। ওকে, দেন এটার নাম দেবো হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি। অবশ্যই আমরা যেহেতু এখানে ক্লাস নেম দিতে হবে, বড় হাতের আমরা দেবো, এটা সবসময় মনে রাখবো। প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আর রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি। তাহলে আমরা দুইটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম, একটা হচ্ছে লগইন অ্যাক্টিভিটি, একটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি। আমরা আমাদের লগইন XML ফাইলটাতে আমরা লগইন পেজটা তৈরি করব এবং রেজিস্ট্রেশন XML ফাইলটা আমরা রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করব। ওকে, এবং হচ্ছে যে লগইন অ্যাক্টিভিটি ক্লাস, যেটা ক্লাস ফাইল, যেটা ওই ক্লাস ফাইলগুলোকে আমরা লজিক্যাল পার্টগুলো লিখবো, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে লগইন পেজটা আমরা ডিজাইন করব। ওকে, লগইন পেজের প্রথমে হচ্ছে মূলত রেজিস্ট্রেশন পেজ আছে, রেজিস্ট্রেশন পেজের পরে হচ্ছে লগইন পেজ আসে মূলত। তো প্রথমে রেজিস্ট্রেশন পেজ যদি আমরা ডিজাইন করি, তাহলে একটা রেজিস্ট্রেশন পেজ ডিজাইন করতে হলে আমাদের কি কি প্রয়োজন পড়ে, সেই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব যে আমাদের উইজেট গুলো আমরা একটু যদি লিস্ট করে নেই, তাহলে হচ্ছে আমরা ভালো করতে পারবো মনে হয়। সেটা হচ্ছে একটা ইমেজ ভিউ লাগবে আমাদের, একটা ইমেজ ভিউ লাগবে। দেন হচ্ছে এডিট টেক্সট লাগবে, এডিট টেক্সট। এডিট টেক্সট এডিট টেক্সট লাগবে। দেন হচ্ছে এডিট টেক্সট লাগবে আমাদের কয়টা, আমরা এই রেজিস্ট্রেশনের সময়, একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার সময় আমরা অনেকগুলো ফিল্ড নিতে পারি, অর্থাৎ একজন ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, আমরা চাইলে তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারি। যেমন আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। আরেকটা নিতে পারি হচ্ছে আমরা কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো প্রায় এখানে এডিট টেক্সট প্রয়োজন হচ্ছে কয়টা, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা তৈরি করতে পারি প্রায় 5টা। ওকে, 5টা এডিট টেক্সট প্রয়োজন। তারপর আমাদের হচ্ছে টেক্সট ভিউ প্রয়োজন, আমরা টেক্সট ভিউ নেব, টেক্সট টেক্সট ভিউ, টেক্সট ভিউ লাগবে আমাদের। টেক্সট ভিউ লাগবে হচ্ছে আমরা যদি কি দিই, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা লগইন, লগইন, দ্বিতীয় নম্বর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, 3 নম্বর হচ্ছে ওকে, দুইটা টেক্সট ভিউ লাগবে, দুইটা টেক্সট ভিউ লাগবে। দেন হচ্ছে বাটন লাগবে, বাটন লাগবে, বাটন লাগবে হচ্ছে আমাদের দুইটা। তো এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো সব কম্বিনেশন নিয়ে হচ্ছে আমরা একটা লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ তৈরি করব। ফর রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন, ফর রেজিস্ট্রেশনের পেজের জন্য আমাদের একটা ইমেজ ভিউ লাগবে, 5টা এডিট টেক্সট নেব আমরা, দুইটা টেক্সট ভিউ নেব, আর হচ্ছে একটা বাটন নেব। ওকে, তো এখানে অনেকগুলো হয়ে গেছে, তাইলে হচ্ছে ইমেজ ভিউ, এডিট টেক্সট, টেক্সট ভিউ, তারপর হচ্ছে বাটন। তো যেহেতু অনেকগুলো হয়ে গেছে, তো প্রায় 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা উইজেট হয়ে গেছে। তো এই 10টা উইজেট আমাদের প্রয়োজন হবে একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করার জন্য। এটা হচ্ছে কমপক্ষে, ওকে, কমপক্ষে 10টা, এই 10টা জিনিস আমাদের প্রয়োজন। আমরা চাইলে আরো সিম্পল করতে পারি, কিন্তু হচ্ছে যে এই 10টা দিয়ে করলে হচ্ছে একটু সুন্দর হবে লগইন পেজটা। তো এখন এই 10টা উইজেট আমাদের যে কোনো ইয়েতে, যে কোনো স্ক্রিনে নাও ধরতে পারে, সেজন্য হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এটা অবশ্যই স্ক্রল হুইল নিয়ে নিলে সে যদি আমাদের না ধরে একটা স্ক্রিনের ভিতরে, তাহলে হচ্ছে স্ক্রল করে দেখাবে। ওকে, তাহলে আমরা
এই কাজগুলো করব এখন আমাদের এক্সএমএল ফাইলে, রেজিস্ট্রেশন এক্সএমএল ফাইলে আমরা একটা ইমেজ ভিউ নেব, 5টা এডিট টেক্সট নেব, 2টা টেক্সট ভিউ নেব, 2টা বাটন নেব। ওকে, এখন আমি প্রথমে এই কাজটা করে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ডিজাইনটা করব। আমি প্রথমে ডিফল্ট নিয়ে নিচ্ছি সবকিছু। ওকে, আমরা রেজিস্ট্রেশন এক্সএমএল ফাইলে চলে গেলাম, আমাদের কোডিং মোডে চলে গেলাম। আমরা এখানেও সব টোটাল লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। লিনিয়ার লেআউট নিয়ে কাজ করলে হচ্ছে আমরা ইজিলি সবকিছু করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তাহলে হচ্ছে লিনিয়ার লেআউট আমরা যেহেতু আমাদের অনেকগুলো উইজেট থাকবে, তাহলে অবশ্যই ভার্টিক্যাল রাখবো আমরা সেগুলো। তাহলে আমাদের অবশ্যই ওরিয়েন্টেশনটা দিয়ে দেবো, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দিয়ে দেবো। দেন আমরা যেটা করব, আমরা একটা প্যাডিং দিয়ে দেবো। আমরা অবশ্যই চাইবো না যে আমাদের উইজেটগুলো একেবারে দাগের সাথে মিলানো থাক, সেই জন্য হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো। ওভারঅল চারপাশ থেকে সে তার ভিতরে এই লিনিয়ার লেআউটের ভিতরে যত উইজেট থাকবে সবগুলো চারপাশ থেকে একটু ছোট করে দেখাবে। তাহলে হচ্ছে প্যাডিংটা আমরা দেবো হচ্ছে 10 dp। ওকে, 10 dp দূরে দেখাবে। ওকে, এটা হচ্ছে টোটাল চারপাশ থেকে সে ছেড়ে দেবে। তারপর হচ্ছে আমরা যেটা করব, আমরা প্রথমে একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ আমাদের থাকবে হচ্ছে সবসময় রেপ কন্টেন্ট, রেপ কন্টেন্ট। আমরা টেক্সট ভিউর কি কি দিতে পারি, প্রথমে হচ্ছে একটা টেক্সট দিতে পারি। আমরা আজকের এই যতগুলো টেক্সট লিখবো সবগুলো আমরা স্ট্রিং এর মধ্যে লিখবো এবং ওখান থেকে লিখে নিয়ে আসবো। এতে এর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে আসলে স্ট্রিং এ লেখা তারপর হচ্ছে কাজ করার সিস্টেম। কারণ হচ্ছে এটাই হচ্ছে একটা ভালো পদ্ধতি। এটা হচ্ছে কি লিখবো, লগইন, স্ট্রিংটার নাম হচ্ছে লগইন। আমরা এখানে এই লেখাটা দেখাবো, LOG লগইন। এই লেখাটাকে আমরা দেখাবো। আমাদের আরো কিছু টেক্সট লাগবে এখানে, সেই টেক্সটগুলো আমরা দিতে পারি। সরি, আমরা রেজিস্ট্রেশন, আমি আরেকটা স্ট্রিং নিয়ে নিচ্ছি। আমাদের আরেকটা লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন, REGISTRA, রেজিস্ট্রেশন। আমরা এখানে লিখবো এই লেখাটা, REGISTRA, রেজিস্ট্রেশন। ওকে, বা আমরা দিতে পারি হচ্ছে সাইন আপ, সাইন আপ। এখানে দিতে পারি হচ্ছে সাইন GN, সাইন ইন। তো কারণ হচ্ছে সাইন আপ সাইন ইন এই দুইটা শব্দই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যখন লগইনে যাব, লগইন লিখবো তখন সাইন আপ আসবে, যখন রেজিস্ট্রেশন যাব তখন হচ্ছে যখন লগইনে যাব তখন হচ্ছে সাইন ইন যাবে, আর যখন রেজিস্ট্রেশন যাব তখন হচ্ছে সাইন আপ যাবে। এটার মাধ্যমে আমরা আরো কিছু লিখতে স্ট্রিং নিয়ে নিতে পারি। যখন যেটা প্রয়োজন হবে, তখন সাথে সাথে আমরা ওটা নিয়ে নেব। আমাদের মেইন অ্যাক্টিভিটি, আসলে যেগুলো নিয়ে কাজ করা হয় শুধু ওগুলো ওপেন থাকলেই সবচেয়ে বেটার, অনেকটাই ঝামেলা মনে হয় বেশি। তাহলে আমরা এখানে টেক্সট দিব হচ্ছে স্ট্রিম রেজিস্ট্রেশন। যখন রেজিস্ট্রেশন দেবো তখন এই লেখাটা চলে আসবে। দেন আমরা টেক্সটের একটা সাইজ দিয়ে দেব, আমরা দিতে পারি হচ্ছে 20।
20 না, এটা হচ্ছে 36 দিতে পারি, তাহলে একটু বড় হবে। 36 এক্সপি। আমরা টেক্সট অ্যালাইন দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইনের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে না। আমরা চাইলে এখানে গ্র্যাভিটি দিয়ে সেন্টার থেকে সবকিছু শুরু করতে পারি। গ্র্যাভিটি সেন্টার, ওকে, সেন্টারে চলে আসবে আস্তে আস্তে, সেন্টার থেকে চলে আসবে। তাহলে আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে লেআউট গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি, এটা সেন্টার। তাহলে হচ্ছে ইউটা চলে যাবে লেআউট গ্র্যাভিটি সেন্টার, এফপিএস সেন্টার। তাহলে হচ্ছে আর যেটা করব আমরা ব্র্যান্ডম, ধন্যবাদ ব্র্যান্ডম জয়েন করার জন্য। আমরা যে কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে যে আমরা আজকে একটা লগইন পেজ এবং একটা রেজিস্ট্রেশন পেজ ডিজাইন করব। ওকে, টোটাল ক্লাসটাকে তো দেখতে থাকেন। আসলে আমার এখানে আর কি নিতে হবে, আমাদের টেক্সট কালার দিতে হবে। টেক্সট কালার, টেক্সট কালার আপাতত আমরা কি দেব, প্রাইমারি ডার্ক ব্লু দিয়ে দিলাম। তো আসলে আমাদের উচিত ছিল যে স্ট্রিং নিয়ে নেওয়া, কিছু কালার সেট করে নেওয়া। আমরা যদি এখানে সার্চ দিই আমাদের গুগলে কিভাবে কালার সেট করতে হয় সেটা আমরা কিভাবে কালার দিতে হয় সেটা আমরা দেখে নেব। হ্যাশ কালার, হ্যাশ কোড, হ্যাশ হ্যাশ কোড কালার, হ্যাশ কোড কালার আমরা নিতে পারি হচ্ছে স্টেপ ওভারফ্লো থেকে, অনেক কালার দেওয়া থাকবে। ওকে, তো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড কালার কোড নিলাম। এখান থেকে আপনারা লিখলেই পাবেন যে অ্যান্ড্রয়েড কালার কোড এক্সএমএল রিসোর্স, অ্যান্ড্রয়েড কালার এক্সএমএল রিসোর্স ফাইল। এটা লিখলেই যে কোনো সাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা কালারগুলোকে কপি করে নিয়ে তারপর হচ্ছে যেটা করবেন, কালার্স যে ফোল্ডারটা রয়েছে রিসোর্স ফাইলের, সেই কালার্স ফোল্ডারের মধ্যে ওগুলোকে কপি করবেন, পেস্ট করে দিবেন। দেন হচ্ছে যে আপনারা সব কালারগুলো পেয়ে যাবেন এবং ওই কালারগুলোকে আপনি ইউজ করতে পারবেন। ওকে,
আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখন যদি আমি প্রাইমারি ডার্ক না দিয়ে যে কোনো কালার দিতে চাই, অন্য কোনো কালার, আমরা সাজেস্টে পেয়ে যাব সব কালারগুলো। ওকে, তো এখান থেকে আপনি যে কোনো কালারে দিতে পারেন, অলিভ অয়েল, নেভি ব্লু, এখানে অনেকগুলো আছে, তেল, বুলেট, হোয়াইট, ইয়েলো। ওকে, তো আমরা যেখান থেকে যে কোনো একটা কালার ইউজ করব। তো প্রাইমারি কালার, ওকে, আমরা পূর্বেরটাই লিখেছি সাইন আপ কালার প্রাইমারি। দেন হচ্ছে যে আমরা আমাদের কাজটা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে টেক্সট ভিউ নেওয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এডিট টেক্সট নেব। এডিট টেক্সট নেব। এডিট টেক্সট হচ্ছে থাকবে ম্যাচ প্যারেন্ট আর হচ্ছে রেড কন্টেন্ট। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে পুরোটাই যেন নিয়ে নেয়। ওকে, তো ম্যাচ প্যারেন্ট, রেড কন্টেন্ট, এডিট টেক্সট, এটাকে আমরা হিন্টস দেব। হিন্টস অর্থাৎ এটার মধ্যেই লেখাটা থাকবে। আমরা হিন্টস দিতে পারি কি, হিন্টস দিতে পারি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ফার্স্ট নেম নেব, RIS টি ফার্স্ট নেম। তারপর হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টেক্সট সাইজ দিয়ে দিতে পারি। টেক্সট সাইজ, টেক্সট সাইজ দিতে পারি হচ্ছে আমরা এটার ভিতরে নিতে পারি 18 SP। দেন আমরা দিতে পারি হচ্ছে টেক্সট কালার। ওকে, টেক্সট কালার দিতে পারি হচ্ছে আমরা ব্ল্যাক, ব্ল্যাক দিতে পারি। ওকে, অর্থাৎ এই এডিট টেক্সটের মধ্যে আমরা যা লিখবো ওটা হচ্ছে ব্ল্যাক কালার দিতে পারি, এটার লেখাটা ব্ল্যাক কালার হবে। দেন হচ্ছে আমরা যেটা নিতে পারি একটা আইডি নিতে পারি, আইডি ফার্স্ট নেম, ফার্স্ট নেম আইডি। ওকে, দেন আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে পারি, টেক্সট স্টাইল দিয়ে দিতে পারি। টেক্সট স্টাইল এটা দিতে পারি হচ্ছে বোল্ড, টেক্সট স্টাইল বোল্ড, একটু বোল্ড দেখাবে। এছাড়াও এখানে আমরা যেটা নিতে পারি মার্জিন প্যাডিং, এখানে দেওয়া লাগবে না, আমাদের মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন 10 dp দিয়ে দিতে পারি। মার্জিন না দিয়ে প্যাডিং দিয়ে, আমরা প্যাডিং দিলে বেটার হবে। মার্জিন 5 dp, 5 dp দিয়ে দিলাম আমরা মার্জিন। দেন আমরা যেটা করতে পারি এখানে আর কি নেওয়া যায়, আচ্ছা
আপাতত কিছু দেখছি না, একটা আইডি নিয়েছি, টেক্সট ইমেজ কালার, আমরা অবশ্যই এটাকে পাঁচটা নিয়ে নেব। ওকে, কটা হয়ে গেছে? এক দুই তিন চার পাঁচ, ছটা হয়ে গেছে। একটা বন্ধ করে দিলাম। আমরা পাঁচটার মধ্যে জাস্ট আইডি গুলো চেঞ্জ করে দেবো আর হিন্টস গুলো চেঞ্জ করে দেবো। দেন আমাদের প্রপার এটা পেয়ে যাব। আমরা এখানে দেবো হচ্ছে লাস্ট নেম, লাস্ট, এটা হচ্ছে লাস্ট নেম আইডি, হিন্টস দেবো হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম আইডি, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আইডি আমরা দিতে পারি ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা দিতে পারি হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের আইডি পাসওয়ার্ড এডব্লিউএস আইডি, পাসওয়ার্ড আইডি। আমরা এখানে দিতে পারি হিন্টস, দিতে পারি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, দেন আমরা এখানে পাসওয়ার্ড আইডি এখানে দিতে পারি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, দেন আমরা দিতে পারি কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো আমাদের এডিট টেক্সট নেওয়া শেষ। দেন হচ্ছে যে আমরা নিব হচ্ছে বাটন, আমাদের দুইটা বাটন লাগবে। বাটন আমরা দুইটা বাটন নেব, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ম্যাচ পেন্ট, দেন হচ্ছে রেড কন্টেন্ট। আমাদের বাটন পেয়ে গেলাম। আচ্ছা, মার্জিন 1 ডিগ্রি, বাটনে আমরা টেক্সট দিলাম, বাটনে একটা টেক্সট দেব আমরা, হচ্ছে ইন রেজিস্ট্রেশন। আমরা এখানে স্ট্রিং ইউজ করতে পারি, রেজিস্ট্রেশন আছে, সাইন আপ। দেন আমরা বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সেটা আমরা পরে দেব। এটুকুই, আর কিছু লাগে না তেমন একটা। টেক্সট সাইজ দিতে পারি আমরা, টেক্সট সাইজ হচ্ছে আমরা 20 দিয়ে দিতে পারি এসপি। দেন আমরা যেটা দিতে পারি টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল আমরা দিতে পারি হচ্ছে বোল্ড,
দেন আমরা দিতে পারি হচ্ছে টেক্সট কালার, আমাদের দিতে পারি হচ্ছে গ্রিন, দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি দিতে পারি এখানে, আমরা এখানে যেটা রাখতে পারি সেটা হচ্ছে আর তেমন কিছু রাখা লাগবে না, আমরা এটার জন্য আরেকটা নিয়ে নেব, আরেকটা বাটন নিয়ে নেব, সেটা হচ্ছে এটাতে হচ্ছে আমরা লগইন, চলে আসলো সাইন ইন। এবার আরেকটা টেক্সট নিব আমরা, এই টেক্সট ভিউটা হবে আমাদের সাইজ হবে, টেক্সট সাইজটা একটু কমিয়ে দিচ্ছি 18, ওকে। আর এটা হচ্ছে আমাদের স্টাইল বোল্ড, ঠিক আছে, এভরিথিং। নামটা হবে হচ্ছে স্ট্রিং দিচ্ছি, সেটা হচ্ছে ফরগেট, ফরগেট পাসওয়ার্ড, ওকে, 18 SP, এটা টেক্সট স্টাইল বোল্ড থাক, ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইগুলো পেয়ে গেছি। তো আমি এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটু ফাঁকা রাখবো, যেমন সাইন আপটা আমি চাচ্ছি যে এই যে সাইন আপ প্রত্যেকটার সাথে মিলে আছে আসলে, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে সবগুলো একটু ফাঁকা থাকবে। আমি যদি এইটুকু যেটুকু করেছি ওইটুকুতে আমার সমস্ত প্রকার উইজিট গুলো নেওয়া শেষ, আমি এখন একটু ডিজাইন করবো এগুলোকে, তার আগে আমি আপনাদেরকে একটু রান করে দেখাতে চাচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে একেবারে রুট, যেটা ডিফল্ট যেটা থাকে মূলত সেটা আমরা নিয়ে নিলাম। তো আমরা যেটা দেখতে পারতেছি আমাদের প্রথম পেজটা আসছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন পেজ ডিজাইন করব, তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা রান করলে রেজিস্ট্রেশন পেজটাই প্রথমে আসুক, পরবর্তীতে আমরা এটা রাউটিংটা পরবর্তীতে ঠিক করবো। তো আমি এখানে রেজিস্ট্রেশন পেজটা দিয়ে দিলেই হয়, জাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাক্টিভিটি, আর এটাকে বানাতে দিলাম আমরা মেইন অ্যাক্টিভিটি, ওকে। আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো এডিট টেক্সট পেয়ে গেছি আমরা, ওকে। তো এই এডিট টেক্সট গুলোকে আমরা একটু ডিজাইন করব। আমি যদি অ্যাক্টিভিটিতে যাই, এখানে টেক্সট সাইজ কি হয়েছে, ও, আমি সবগুলোতে
কি হয়েছে একটা সমস্যা, যেটা হচ্ছে দেখেন সবগুলোকে সবগুলোর মধ্যে টেক্সট হিসেবে রেখেছি আসলে। আমি হিন্টসও দিছি আবার টেক্সটও দিছি। আমি দিব হচ্ছে এখানে টেক্সট সাইজ দিয়েছি। টেক্সট সাইজ হবে আমার আসলে 18 এসপি। এখানে হবে টেক্সট সাইজ, আমরা সবগুলোকে টেক্সট সাইজ করে দিচ্ছি। টেক্সট সাইজ দেন হচ্ছে আমরা এটাকে টেক্সট সাইজ করে দেব। ওকে, তাহলে আমরা সবগুলোতে টেক্সট সাইজ পেয়ে গেলাম। এখন আমরা যদি আবার পুনরায় রান করি, আমরা এখানে হিন্টস দেখতে পারবো। ওকে, আমরা আমাদের একটা সাইন আপ পেজ পেয়ে গেলাম। এবং তো আমাদের একটা জিনিস বাকি আছে এখনো, সেটা হচ্ছে একটা ইমেজ ভিউ নেওয়া বাকি আছে। আমরা একটা ইমেজ ভিউ নেব। ওকে, তো ইমেজ ভিউর জন্য আমাদের একটা শেপ প্রয়োজন, সেই শেপও আমরা তৈরি করব। তো প্রথমে আমি একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউর পরে আমাদের একটা ইমেজ ভিউ লাগবে, সার্কেল ইমেজ। ইমেজ ভিউ, এটা হচ্ছে আমরা ইমেজ ভিউটার হাইট উইডথ দিয়ে দেব। হাইট উইডথ রাখবো হচ্ছে আমরা 100 ডিপি। কারণ এটা ইমেজ, আমরা ডিফল্ট রেপ কন্টেন্টস রাখতে পারবো না, এটা আমাদের নির্দিষ্ট সাইজ বলে দিতে হবে। ওকে, তো আমরা সাইজটা নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ চলে এসেছে। তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা সরাসরি এটা এসআরসি দিয়ে দিই। এসআরসি ড্রয়েবল, ওকে, আমরা মিপম্যাপ থেকে আমাদের ডিফল্ট যে ইমেজটা সেই ইমেজটা দিয়ে দিতাম। আমি যদি আবার একটু রান করি, তাহলে আমরা রান করে দেখলাম প্রজেক্টটা আসলে, যে আমাদের প্রজেক্টটা সবগুলো যখন আমি একটু ফাঁকা করতে গেছি, একটার মাঝে আর একটা দূরত্ব বাড়াইতে গেছি, তখন হচ্ছে যে আমার সবগুলো উইজেট আমরা আসলে দেখতে পাচ্ছি না, সবগুলো উইজেট আমাদের মিসিং হয়ে গেছে। ওকে, তো সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য হচ্ছে আমরা স্ক্রল ভিউ তৈরি করতে পারি। আমরা এখানে একটা স্ক্রল ভিউ দিয়ে দেবো।
স্ক্রল ভিউ। আমরা আমরা সবসময় জানি যে রুটটাকে স্ক্রল ভিউ রাখতে হয়, তারপর হচ্ছে রুটের পরে যেটা থাকে সেটাকে ওইটাকে আমরা একটা লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লিনিয়ার লেআউট। আমরা এখানে যেই জিনিসগুলো রেখেছিলাম এই জিনিসগুলোকে আমরা দিয়ে দেবো এখানে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে মেসপ্রেন্ট 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 সরি তো এটার মধ্যে আমরা সবগুলোকে রাখবো। কন্ট্রোল এক্স কেটে দিয়ে আমি একেবারে লাস্টের দিকে নিয়ে যাচ্ছি। এটার মধ্যে সবগুলোকে রেখে দিলাম। এখন আমাদের এটা কি হয়ে গেল, স্ক্রলেবল হয়ে গেল। এখন যদি আমরা রান করি তাহলে আমরা সবগুলোকে দেখতে পারবো। আমরা লাস্টে যে টেক্সট ভিউটা আছে সেটা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন বটম সাথে দিয়ে দেবো। কারণ হচ্ছে মার্জিন টপ দিতে মার্জিন বটম দিলে তাহলে নিচের দিক থেকে মার্জিন বটম সেটাও 20 ডিগ্রি দিয়ে দেবো। অন্যথা নিচের দিকে একেবারে গায়ে গায়ে লেগে যাবে নিচের অ্যালাইনমেন্টের সাথে। আমরা এখন দেখবো অবশ্যই এটাকে আমাদেরকে আমরা স্ক্রল করতে পারবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে সাইন আপ, তারপর হচ্ছে আমাদের ইমেজ, তারপর হচ্ছে আমাদের টোটাল আমরা স্ক্রল করে সবকিছু দেখতে পাচ্ছি। তো আসলে এই ডিজাইনটা তেমন একটা সুন্দর হয়নি আমার কাছে আপনাদের কাছে কেমন হয়েছে জানি না, আমার কাছে সুন্দর হয়নি। তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে আর একটু সুন্দর করার জন্য, তো সেই জন্য হচ্ছে আমি কিছু শেপ তৈরি করব। প্রত্যেকটা জিনিসের জন্য কিছু শেপ তৈরি করব। সেই শেপগুলো আমি এখানে ব্যবহার করব প্রত্যেকটার জন্য। যেমন বিশেষ করে এডিট টেক্সট, ইমেজের জন্য শেপ তৈরি করব, এডিট টেক্সটের জন্য শেপ তৈরি করব, দেন হচ্ছে বাটনের জন্য শেপ তৈরি করব। এই তিনটা জিনিসের জন্য আমরা শেপ তৈরি করব তিনটা। তাহলে তিনটা শেপ তৈরি করলে পরবর্তীতে আমরা এই শেপগুলোকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে হচ্ছে যে আমাদের জিনিসগুলো একটু সুন্দর হবে। তো সেই শেপ আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখবো এখন। ওকে, তো শেপ তৈরি করতে হয় হচ্ছে এটা হচ্ছে ড্রয়েবল ফোল্ডারে। আর ড্রয়েবল ফোল্ডারের মধ্যে ড্রয়েবল রিসোর্স নিয়ে তারপর হচ্ছে শেপ তৈরি করতে হবে। ওকে, ড্রয়েবল রিসোর্স নিয়ে নিলাম আমি একটা। দেন দেন আমরা এটার মধ্যে নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ইমেজের জন্য একটা শেপ তৈরি করব। এর নাম দেব হচ্ছে ইমেজ ভিউ শেপ অ্যাশেস শেপ, ইমেজ ভিউ শেপ। তো এটা সিলেক্ট থাকবে। আমরা এটার মধ্যে শেপ দিয়ে দেব, শেপ শেপ। আর এখানে একটা অ্যাট্রিবিউট হবে অ্যান্ড্রয়েড শেপ, সেটা হচ্ছে ওভাল। আমরা সার্কেল রাখতে চাচ্ছি সেজন্য হচ্ছে ওভাল। আমরা এখানে সলিড কালার দিয়ে দেব, সলিড। একটা ট্যাগ ইউজ করব সলিড। সলিডের মধ্যে হচ্ছে আমরা যেটা দেব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড কালার। সলিড আমাদের এখন লাগতেছে না, আমরা এখানে স্ট্রোক নেব। আচ্ছা, স্ট্রোক উইথ হচ্ছে 3dp। আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক একটা হয়ে গেছে, 3dp একটা স্ট্রোক হয়ে গেছে। এটা আমরা একটা কালার দিতে পারি, কালার।
কালার দিতে পারি হচ্ছে আমরা যদি দেই গ্রিন, দেন গ্রিন হয়ে গেল স্ট্রোকটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। দেন আমরা এটা যেটা করব, এটুকুই আমাদের এনাফ। একটা স্ট্রোক নিলাম, উইথ দিলাম। তো এই শেপটাকে আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাক্টিভিটি ফাইলে। এই ইমেল, যেহেতু ইমেজের জন্য শেপ তৈরি করছি, তাহলে ইমেজের জন্য আমরা এটা দিতে পারি। তাহলে প্রথমত হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে গ্রিন না নিয়ে অন্য একটা নিলে বেটার হয়। সেটা শেপ কালার রেড, রেড নিয়ে নিলাম আমরা। দেন হচ্ছে যে আমরা এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে, ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো হচ্ছে ড্রয়েবল ইমেজ শেপ। ওকে, আমরা একটা ইমেজ শেপ পেয়ে যাব, সার্কেল ইমেজ শেপ পেয়ে যাব আশা করি। দেখে আমি একটু রান করি। ইমেজ শেপ আমি এসআরসিটা একটু ব্লক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শেপ আমরা পেয়ে গেছি, ইমেজ শেপ। তো এরকম ইমেজ শেপ আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে 100 ডিপি, কারণ এখানে আমার সাইজ দেওয়া আছে 100 ডিপি, সেই 100 ডিপি সেই সাইজটা নিয়ে নিয়েছে। তো এটার মধ্যে আমরা ইমেজ ইউজ করলে তখন এই শেপটা সহ দেখাবে, সার্কেল দেখাবে। এই সার্কেলের মধ্যে দেখাবে যে কোনো ইমেজ নিলে। আমরা যদি সার্চ দিই, আচ্ছা ইমেজটা আমরা পরে নিচ্ছি, সমস্যা নেই। আমরা এরকম শেপ আরো তৈরি করতে পারি। যে তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা শেপ তৈরি করা যায় আসলে। সেই শেপটাকে আমরা ডিজাইনও করতে পারি। আমরা ড্রয়েবলের মধ্যে এডিট টেক্সটের জন্য একটা শেপ নিয়ে নেব, অর্থাৎ একটা এডিট টেক্সটের ডিজাইন করব। তাহলে হচ্ছে এডিট টেক্সট, ডিআই ডিএক্স, এডিট টেক্সট স্টাইল এস এডিট টেক্সট স্টাইল শেপ, এডিট টেক্সট স্টাইল শেপ নিলাম আমরা। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব শেপ, দেন এটার মধ্যে আমরা একটা ব্যবহার করব, এটাকে কি বলে শেপ রেক্টেঙ্গেল আমরা ইউজ করব। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে দিতে পারি হচ্ছে সলিড কর্নার, কর্নার রেডিয়াস আমরা চারপাশ থেকে রেডিয়াস দিয়ে দেবো 150। আমরা দিতে পারি আরো যে যে জিনিসগুলো দিতে পারি সেটা একটু নিয়ে নিচ্ছি। এখন থেকে থ্যাঙ্কস দেওয়ার প্রয়োজন নেই আমাদের, আমরা স্টক নিয়ে নেব। স্টক স্টক
উইডথ দেব হচ্ছে আমরা 3 dp। কালার কালার নিয়ে নেব হচ্ছে আমরা রেড, ব্লু, নিতে পারি আমরা প্রাইমারি ডার্ক। দেন হচ্ছে যে আমরা যেটা নিতে পারি না, এটা মনে একটা নেওয়ার। আচ্ছা, আমরা এখন এটার মধ্যে নেব যেটা দেন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে নেব। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট নিয়ে নেব হচ্ছে রেড। সেন্টার কালার নিয়ে নেব। হোয়াইট নিতে পারি আমরা। দেন আমরা হচ্ছে স্টার্ট কালার নিতে পারি। স্টার্ট কালার নিতে পারি হচ্ছে আমরা হোয়াইট নিতে পারি। ইন্ট কালার নিতে পারি আমরা। টাইম আচ্ছা, আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমরা এই শেপটা যদি এখানে ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখি এডিট টেক্সটের মধ্যে একটা শেপ ইউজ করি। আমরা শেপ ইউজ করব সবসময় হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। ব্যাকগ্রাউন্ড drawable এডিট টেক্সট স্টাইল শেপ, আমরা এটাকে ইউজ করলাম। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা হাইট দিয়ে দিতে হবে। এই হাইটটা আমাদের র্যাপ ফন্টে রাখতে পারবো না, আমরা হাইটটা আমাদের বলে দিতে হবে। হাইটটা হচ্ছে আমরা 60 dp দিয়ে দিলাম। ওকে, তো আশা করি আমরা পেয়ে যাবো এরকম একটা হাইট।
আমরা যদি একটু রান করি তাহলে আমরা একটা দেখতে পারবো আসলে। দেখি রান করে কিরকম হয়েছে। আসলে সুন্দর হয়নি। আমরা দিতে পারি হচ্ছে শেপটা তার একটু কাজ করতে পারি। লিনিয়ার দিই তাহলে এটাই মনে হচ্ছে সুন্দর হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সেভ দেই। স্টক কালার, স্টক রেডিয়াস, কোণার রেডিয়াস হচ্ছে 150, কোণার রেডিয়াস হচ্ছে 150। সবগুলোর আমি ওই হাইটটা দিয়ে দিলাম হচ্ছে 55 ডিপি। ওকে, টেক্সট থাকবে। বটন থেকে সেগুলো এডিট টেক্সট সবগুলো হচ্ছে 55 ডিপি দিয়ে দিয়েছি। দেন আমরা যে কাজটা করব, সবগুলোর মধ্যে একই এডিট টেক্সট, একই শেপ আমরা ইউজ করে দেব। সি, বি, সি, কন্ট্রোল পি। আমরা বাটনগুলো হচ্ছে একটু ভিন্ন টাইপের রাখতে যাচ্ছি। তো বাটনগুলোর জন্য আমরা একটা শেপ তৈরি করব। আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমরা 55 ডিপি
তো আমার টোটাল ডিজাইনটাই মোটামুটি একটু হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। তো আমাদের এখানে ইমেজটা থাকবে, এটা হচ্ছে সাইন আপ ফর্ম, ইমেজটা থাকবে এখানে, আর এখানে লেখাগুলো থাকবে। আমি এখানে এটার সাইজটা বড় করছি লেখাগুলো, এবং হচ্ছে যে এটা একটু মার্জিন লেফট, প্যাডিং লেফট দিয়েছি। এই দুইটা অ্যাট্রিবিউটস আমরা ইউজ করে দেবো এখানে প্রত্যেকটাতে। টেক্সট সাইজ দিয়ে দেবো হচ্ছে আমরা 26, 24 এসপি, এসপি। তো আমার মনে হয় আমার এডিট টেস্টগুলো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এরকম করে আমরা আরেকটা চেঞ্জ করে দেখাই, আমরা দেখতে পাবো। ওকে, এখন আমি যদি লিখি দীপু, দীপু, দীপু gmail.com, দেন হচ্ছে আমরা যদি পাসওয়ার্ড দিই 123456, দেন আমরা যদি কনফার্ম পাসওয়ার্ড দিই, কনফার্ম পাসওয়ার্ড দিলে হচ্ছে দেন আমরা যখন এখানে সাইন আপ করবো তখন এই সাইন আপটা সমান হয়ে যাবে। তো এখানে আমি এগুলোর মধ্যে একটু দূরত্বটা বেশি মনে হচ্ছে, 20 dp দিচ্ছি মেবি 10 dp। দেখি আমি একটু এই টেক্সট হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটম, এটা দিচ্ছি কি মার্জিন টপ, মার্জিন বটম, এখানে মার্জিন বটম ইউজ করেছি, মার্জিন টপ ইউজ করেছি, মার্জিন বটম এটা ঠিক আছে। এটা মার্জিন বটম আসলে 10 dp দিয়ে দিই আমরা, 10 dp দিলে বেটার হয়। টেন ডিপি এটা 10 dp, আর হচ্ছে এটা 10 dp মার্জিন টপ, হচ্ছে মার্জিন কিভাবে এটা মার্জিন টপটা হচ্ছে 10 dp, আর এটা আমরা 20 dp না রেখে এটা আমরা দিয়ে দিলাম 30 or 40 dp, একটু বেশি দিচ্ছি। এটা 20 dp মার্জিন টপ, 30 dp। ওকে, তো আমার মনে হয় আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো
করছি যে এখানে এগুলো একসাথে আছে, এইটা গ্রুপ একসাথে আছে। আমি এখন বাটনের জন্য একটা স্টাইল তৈরি করব, একটা শেপ তৈরি করব, সেই জন্য ড্রয়েবল ফাইলে যাব। ওকে, তো এখন যেটা করব, এখানে বাটন বাটন স্টাইল স্টাইল শেপ, বাটন স্টাইল শেপ। এখানে সেম আমরা একই জিনিস করব, সেটা হচ্ছে শেপ। একটা শেপ নিয়ে নেব, শেপ দেব, অ্যান্ড্রয়েড শেপ, শেপ রেক্টেঙ্গেল নেব, স্ট্রোক দেব, স্ট্রোক দেব, স্ট্রোক দেব হচ্ছে উইথ 3dp। দেন আমরা কর্নার দেব, কর্নার দেব, এটার মধ্যে যেটা করবো সেটা হচ্ছে রেডিয়াস দেব 150। আমরা আগেরটাতে যেটা দিয়েছি এটা সেম দেব, কারণ হচ্ছে তাহলে একরকম দেখা যাবে। ডিপি, দেন হচ্ছে যে আমরা এখানে এগুলো আসলে ইয়ে দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে যে এগুলো দেওয়া উচিত না। কর্নার রেডিয়াস, আচ্ছা কর্নার কালার দিতে পারি আমরা একটা কালার, আগেরটা যেটা ইউজ করছিলাম কালার, কর্নার রেডিয়াস স্ট্রোকের মধ্যে হচ্ছে আমরা কালার ইউজ করবো। কালার আমরা দিতে পারি হচ্ছে গ্রিন, দেন রেড, এটার মধ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সলিড কালার দিতে পারি আমরা, সলিড হচ্ছে কালার। কার্টুনটাকে এই কালার রাখতে পারি, গ্রিন রাখতে পারি, কালার দিচ্ছি আমরা। তো আমাদের শেপটাও তৈরি হয়ে গেল বাটনের জন্য। তো আমরা এটা যদি ইউজ করি এখন, বাটনের টেক্সট কালারটা দেবো হচ্ছে আমরা হোয়াইট। বাটনের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা, ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল থেকে হচ্ছে বাটনের যে স্টাইলটা আমরা তৈরি করছি সেই স্টাইলটা আমরা দিয়ে দেবো। আর এটার কালার দেবো হচ্ছে হোয়াইট, তাহলে লেখাটা আমাদের বোঝা যাবে হোয়াইট। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে সেম জিনিস এখানে ইউজ করতে পারি। এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল বাটন স্টাইল, দেন হচ্ছে যে আমরা এখানে গ্রিন না করে দেবো হচ্ছে হোয়াইট, লেখাটা স্পষ্ট বোঝা যাবে। এখানে আমরা যে টেক্সটটা দিয়েছি, টেক্সটার কালার দেইনি আমরা এখানে মেবি টেক্সট কালার দিয়েছি, টেক্সট কালার যেগুলো দিয়েছি। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন ফর্মের ডিজাইনটা আসলে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে আমরা বাটন পেয়ে গেছি দুইটা, সাইন ইন, সাইন ইন। আমরা যদি একটু ফাঁকা করে দিই, টেক্সট স্ট্রিংয়ের মধ্যে আমরা লিখেছিলাম সাইন আপ এবং সাইন ইন, যেহেতু একটু
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিজাইন আমরা পেয়ে গেছি। আমরা চাইলে টোটাল পেজটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। টোটাল পেজটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটটা যেটা আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। এই লিনিয়ার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হচ্ছে সিম্পল গ্রে দিতে পারি। গ্রের মধ্যে এটা করবো। গ্রের মধ্যে তেমন একটা ভালো লাগছে না, আমার মনে হয় পেডিং দিয়েছিলাম। পেডিংটা আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই। তো আমরা দেখতেছি যে আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। আমরা এখানে চাইলে একটা ইমেজ ইউজ করতে পারি, ডিফল্ট ইমেজ। সেই জন্য হচ্ছে আমরা ড্রয়েবলে একটা ভেক্টর ইমেজ ভেক্টর সেট ইউজ করব। ভেক্টর সেট ইমেজ সেট তৈরি করব। ইমেজ সেটস আমরা যেটা নেব আমরা একটা ভেক্টর সেট তৈরি করব, আসলে ইমেজ না ভেক্টর। এখানে আমরা পেয়ে যাব হচ্ছে ইউজার। আমরা একটা ভেক্টর সেটের ইউজারটা আসলে এরকম এটা নিয়ে নিতে পারি। নাম হচ্ছে ইউজার। আইসি ইউজার 24। ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি হচ্ছে আমরা হোয়াইটে থাক। আমরা এটা ইউজ করতে পারি ইউজার ইমেজ। ইমেজের মধ্যে এসআরসি হিসেবে এসআরসি ড্রয়েবল ইউজার ইমেজ। ওকে, আমরা পেয়ে গেলাম ইউজার ইমেজটা। আর এটা হচ্ছে স্কেল 5 দিয়ে দেবো আমরা, স্কেল 5 ফিট এক্স ওয়াই। ওকে, এটা দিয়ে দেবো আমরা সবসময়, তাহলে স্কেল 5 ফিট হয়ে যাবে। দেন আমরা আসলে এখানে একটা লিনিয়ার লেআউট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাদের দরকার নেই। আমরা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিতে চাই, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে করা লাগতেছে। তো আমরা একটা সাইন আপ পেজ ডিজাইন করলাম আসলে, আপনারা দেখবেন। তো এই ছিল হচ্ছে আমাদের একটা সাইন আপ পেজের ডিজাইন। টোটাল আপনাদের দেখালাম লাইভ, যেটা হচ্ছে কিভাবে একটা সাইন আপ পেজ ডিজাইন করতে হবে। তো এটার ভিতরে আমি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে আমার সবগুলোতে একটা করে আইডি নিয়ে নেবো, যেখানে আইডি না নিয়ে নেওয়া হয়েছে। আইডি আইডি এটা হচ্ছে নেব হচ্ছে ফরগেট পাসওয়ার্ড আইডি, ফরগেট ফরগেট পাসওয়ার্ড
ফরগেট পাসওয়ার্ড আইডি, আর এটা হচ্ছে বাটন আইডি, সাইন আইডি, বিটিএন আইডি, আর এখানে দিলাম হচ্ছে আইডি আইডি বিটিএন আইডি। ওকে, তো আমার মনে হয় আমার সবগুলো পাসওয়ার্ড নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কনফার্ম পাসওয়ার্ড আইডি, দেন হচ্ছে যে এখানে আছে শুধু পাসওয়ার্ড আইডি, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আইডি, এখানে হচ্ছে এডিট টেক্সট লাস্ট নেম আইডি, এখানে হচ্ছে ফার্স্ট নেম আইডি, এভরিথিং ইজ ওকে। আর একটা হচ্ছে ইমেজের জন্য একটা আইডি নিতে হবে আমাকে, ফার্স্ট নেম আইডি, ইমেজের জন্য একটা আইডি নিতে হবে আইডি। ওকে, তাহলে হচ্ছে ইমেজ ইউজার ইমেজ আইডি, ওকে ইউজার ইমেজ আইডি। তাহলে আমরা টোটাল ওভারঅল কমপ্লিট করলাম যে একটা রেজিস্ট্রেশন পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম আসলে। আশা করি আপনারা সবাই পারবেন। তো এটা থেকে আমরা এটার মতো করে একটা রেজিস্ট্রেশন পেজ আমরা ডিজাইন করব, লগইন পেজও ডিজাইন করব। ওকে, তো আমাদের অনেকখানি কাজ আমরা আগে ফেলছি। তো এরকম রেজিস্ট্রেশন পেজ, লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনারা আশা করি পারবেন। সাইন আপ পেজ বা লগইন পেজ, এই জিনিসগুলো লাগে আমরা যখন এগুলোতে আমরা ভ্যালুগুলো দেব, ভ্যালুগুলো দেওয়ার পর দেন আমরা যখন লগইন বাটনে ক্লিক করব, এখানে আছে যে সাইন আপ বাটন, যখন সাইন আপ বাটনে ক্লিক করব, এখন তো ক্লিকেবল না, যখন আমি সাইন আপ বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে আসছে তো এই লাল দাগটা একটু বেশি মোটা দেখা যাচ্ছে, আমি শেপের মধ্যে গিয়ে বাটনের এখানে 3DP না নিয়ে 2DP দিচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে, হালকা বোঝা যাবে। মজার বিষয় হচ্ছে শেপ নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে যে আপনি এই একটা জায়গায় চেঞ্জ করলেই আপনার ডিজাইনটা টোটাল চেঞ্জ হয়ে যাবে। ওই ডিজাইনটা যত জায়গায় ইউজ করছেন এবং পুরো অ্যাপ্লিকেশনের সব জায়গায় ইউজ করলে আপনার যেখান থেকে সেখান থেকে আপনি চেঞ্জ করা লাগবে না, প্রত্যেক জায়গায় চেঞ্জ করা লাগবে না। আমি এখন এই ডিজাইনটা একটা বাটনের বা একটা টেক্সটের ডিজাইনটা আমি যে কোনো জায়গায় পুরো অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো একই ডিজাইনে। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এই শেপটাকে আমাকে কল করলেই হবে, তাহলে সব বাটন, তার মানে কি পুরো অ্যাপ্লিকেশনের সব বাটনের ডিজাইন একরকম হবে। সব বাটনের এটা হচ্ছে সাইজ ছোট বড় আমরা এখান থেকেই করতে পারি এক্সএমএল ফাইল থেকেই, কিন্তু হচ্ছে যে ডিজাইনটা টোটালি একই রকম হবে। আপনারা এরকম আপনাদের মতো করে ডিজাইন তৈরি করে নেবেন এবং হচ্ছে যে শেপ তৈরি করে নেবেন, শেপ তৈরি আপনাদের আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করবেন, যেটা আপনাদের পছন্দ সেটা মতো করে শেপ তৈরি করে নেবেন, তাহলে হচ্ছে আপনারা পারবেন আশা করি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সাইন আপ পেজ ডিজাইনের কাজটা। আমি টোটাল সাইন আপ পেজটাই ডিজাইন করলাম, আপনারা আশা করি দেখেছেন। আমরা এরপরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা লগইন পেজ ডিজাইন করব, দেন হচ্ছে যে কিছু লজিক্যাল কাজ করব, সেই লজিক্যাল কাজগুলো আপনারা দেখবেন আশা করি।